আপনাকে আমার প্রশ্ন, এই প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং একটু আগে কিশোরলাল অগ্নিবাণের শুরুতে আমি রেস্কিউ মিশনের ছবিটা দেখাচ্ছিলাম, উদ্ধার কাজের ছবিটা দেখাচ্ছিলাম। এই উদ্ধার কাজ এখনও চলছে এবং এখনও অনেকে আটকে পড়ে আছেন। এটা আর কতক্ষণ চলবে বলে অ্যাপ্রক্সিমেটলি আপনি এক্সপার্ট, আপনি বলতে পারবেন স্যার? আর কতক্ষণ মানুষগুলোকে আটকে থাকতে হবে? এদের বাঁচার আশা রয়েছে তো? আমরা আশা করছি যেন আর একটাও মৃত্যু না হোক। ব্রিগেডিয়ার স্যার। আমি একটা বেসিক জিনিস বলতে চাই। আমাদের সংবিধানে লেখা আছে, দেশে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান মিলিটারি ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাহায্য করবে। তো এরকম পরিস্থিতি এখন একটা তৈরি হয়েছে যেখানে ইন্ডিয়ান আর্মিকে ব্যবহার করা হচ্ছে। আমাদের একটা বই আছে যেটাকে আমরা বলি ডিএসআর, ডিফেন্স সার্ভিসেস রেগুলেশন। ওতে দেয়া আছে যে আর্মিকে যদি গভর্নমেন্ট ব্যবহার করে কীরকম কাজে ব্যবহার করতে পারে, আর সেই কাজটা করার জন্য ইন্ডিয়ান আর্মি সেই কাজটা কীরকম করবে। দুটো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। এই যে কাজটা যেটা দেয়া হচ্ছে এর প্ল্যানিং, প্রিপারেশন আর এক্সিকিউশন, মানে এই কাজটা কীরকমভাবে হবে, পুরো প্ল্যানিংটা আর এই কাজটা আর্মি ডিসাইড করবে। সিভিল গভর্নমেন্টের এর ওপরে কোনো ইনফ্লুয়েন্স নেই। আর্মি ডিসাইড করবে কোন যন্ত্র কীরকম ধরনের লোককে ব্যবহার করে এই প্রবলেমটাকে সর্ট আউট করবে। আর এই যে মিলিটারি হেল্প বলছেন স্যার আর্মি ডিসাইড করছে হয়তো অলরেডি। হ্যাঁ স্যার, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে স্যার। আমি প্রশ্ন করছি, আর্মির এখানে ডেপ্লয়মেন্ট বাড়ছে আমরা দেখতে পাচ্ছি স্যার। আমি দেখাচ্ছিলাম আর্মির আরও একটা গাড়ি এসে পৌঁছেছে। আমি একদম ভিতরে পৌঁছেছিলাম, এখন যদিও ক্যামেরা অ্যালাউড নয় সেই জায়গাটা যেখানে রেস্কিউ হচ্ছে, আমি ভিতরে পৌঁছেছিলাম। আমি প্রশ্ন করছিলাম যে এখানে ভিতরে আরও কি কেউ আটকে আছে? তারা বলছেন আছে, কিন্তু আমরা পৌঁছতে পারছি না, এত গভীর এত ভারী জিনিস পড়েছে। আর মানে এমনভাবে কাটতে হচ্ছে যাতে ভেতরে যদি কেউ থাকে তার ক্ষতি না হয়। মানে এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা মিশন। বলুন স্যার। আমাদের কাছে ইন্ডিয়ান আর্মির কাছে এরকম ইকুইপমেন্ট আছে যেখানে আমরা এক জায়গায় সেফলি ভেঙে ওইখানে গর্ত করে লোককে পাঠিয়ে একটা ইনজার্ড লোক কিংবা যেরকমই লোক হোক তাকে আমরা এক্সট্রিকেট করতে পারি কিংবা উঠিয়ে নিয়ে আসতে পারি। এটা আমাদের ক্ষমতায় আছে, কিন্তু কিছু সেফটি কনসার্নস আছে যেখানে আমরা এইসব যন্ত্র যদি ব্যবহার করতে চাই একটু সাবধানী আমাদের দেখতে হবে, যাতে কি আমরা কোল্যাটারাল ড্যামেজ মানে অন্য জায়গায় ড্যামেজ আমরা না করি। তো সেরকমভাবে এই ইনস্ট্রুমেন্টটা, এই ডিগার্সটা, এই যে লিফটিং ডিভাইস কীরকমভাবে ব্যবহার করা হবে আর এর মধ্যে সেফটি প্রিকশনস কী নিতে হবে, এটা আমাদের মিলিটারি অফিসার্সরা, জওয়ানরা, এদের কাছে অনেক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে। এরা জানে এই সব যন্ত্র কিংবা ডিগার্স কিংবা ইকুইপমেন্ট কীরকমভাবে ব্যবহার করতে হবে, সেটা করবে ওরা। এটা নিশ্চয় করবে যাতে কোনো এডিশনাল ড্যামেজ যেন না হয়। তো আমাদের আর্মিতে যা করার হবে সেটা আমরা দেখছি। রেস্কিউ অপারেশন সবে আরম্ভ হয়েছে, 24 ঘন্টা হয়েছে। এখন কোন জায়গায় কত লোক আছে আমরা এখনো জানি না। আমাদের 100% প্লাস এই এলাকাটাকে সার্চ করতে হবে। সার্চ মানে ফিজিক্যাল সার্চ। আমি দেখতে পাচ্ছি একটা গাড়ি, কমান্ডিং অফিসার সিও লেখা রয়েছে। স্যার একটু সঙ্গে থাকুন। আর্মির আরো একটি গাড়ি ঢুকলো, কমান্ডিং অফিসার লেখা রয়েছে গাড়ির গায়ে, সিও লেখা রয়েছে, অর্থাৎ এখানে কমান্ডিং অফিসার এই ব্যাটালিয়নের নিজে এসে হয়তো পৌঁছলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।